প্যাকেট আমুল দুধ নিয়ে নিয়েছি 10 টাকা দামে, পরিমাণ মতন চিনি, এলাচ, ঘি আর একটা ডিম, ময়দা আর খাবার সোডা। দুধটা আমি 3 প্যাকেট নেব। 3 প্যাকেট নিয়ে খাবার সোডা দিয়ে ভালো করে ময়াম দিয়ে নেব। আমি ভালো করে হাত দিয়ে ময়াম দিয়ে নিচ্ছি, একটু বেশি করে ময়াম দিলে এটা ভালো হবে। ময়াম দিয়ে নিয়েছি খাবার সোডাটা দিয়ে, এবার আমি ঘি দিয়ে আবার ভালো করে ময়াম দিয়ে নেব। ঘি দিয়ে ভালো করে ময়াম দিয়ে নিচ্ছি, ময়দাটাও দিয়ে দিলাম, দিয়ে ময়দাটা দিয়েও আমি ভালো করে ময়াম দিয়ে নেব। একটা ডিম আমি ভেঙে নিচেটা ভালো করে ফেটিয়ে নেব। ফেটিয়ে নেওয়ার পরে এই ডিমটা একটু একটু করে আমি এই ময়ামটার মধ্যে দিয়ে মাখবো, যেটুকু পরিমাণ লাগে সেরকমভাবে। একদম শক্তও থাকবে না, একদম খুব নরম হয়ে যাবে না, একটু মাঝামাঝি মতো একটু নরম নরম ভাবটা একটু রাখতে হবে। ঠিক এরকমভাবে মাখতে হবে। এটা মেখে 10 মিনিটের মতন আমি ঢাকা দিয়ে রাখবো। 10 মিনিট পরে আমি ফিরে এসেছি, ফিরে এরকম হয়েছে। এটা আমি আরেকটু মেখে নেব, সামান্য একটু হাতে ঘি দিয়ে, একটু সামান্য ঘি দিয়ে ভালো করে আরেকবার একটু মেখে নিলাম। মেখে নেওয়ার পরে আমি এটা ছোটো ছোটো এরকম এক সাইজের গুলিগুলো করে নেব। আমি এক প্রকার এরকম গুলিগুলো করে নিচ্ছি হাতে। ঠিক এরকম করে সব গুলিগুলো করে নিতে হবে, যাতে ফেটে না যায়। ফেটে না যায় সেটা খেয়াল রাখতে হবে। 500 একটু কম আমি জল দিয়ে দিচ্ছি। দুধ 2 প্যাকেট আমি রেখেছিলাম, সেটা কেটে এর মধ্যে দিয়ে দিলাম। একদম উষ্ণ গরম জল এটা নিতে হবে, তা না হলে ডেলা পাকিয়ে যাবে। উষ্ণ গরম জলের মধ্যে আমি এটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি, যাতে কোনো রকম দানা ভাবটা না থাকে। আমার এই গুলিগুলি সব এরকম হয়ে গেছে, একটাও ফাটেনি। যে চিনিটা ছিল চিনিটা পরিমাণ মতন আমি দিয়ে দিয়েছি। আপনারা যদি বেশি খান তাহলে বেশি দেবেন, কম খাবেন, যার যেরকম ইচ্ছে সেরকম খাওয়া যেতে পারে। ভালো করে নেড়ে নিচ্ছি। একটু ঘন আকার আমার দুধটা করে নিতে হবে। একটু ফুড কালার দিলাম, কালারটা একটু ভালো লাগার জন্য, দেখতে সুন্দর হওয়ার জন্য। আমার দুধটা প্রায় ঘন হচ্ছে, আমি আস্তে আস্তে গুলিগুলো দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে আমি সব ছেড়ে দেবো, একদম ফুটবে। ফুটন্ত অবস্থায় আমার এইগুলো সব ছাড়তে হবে এবং এরকমভাবে নেড়ে নেড়ে এটাকে করতে হবে। ঢাকনা দিয়ে দিচ্ছি, ঢাকনা সমেতই আমি আবার নেড়ে দিচ্ছি। 5-6 মিনিটের মতন এটা করলেই যথেষ্ট। আমার এটা হয়ে এসছে। আমি নামানোর আগে একটু এলাচ দিয়ে আবার ঢাকনা দিয়ে 10 মিনিট রেখে আমি প্লেটে বেড়েছি, সাজিয়ে দিচ্ছি আমি এক এক করে সুন্দর করে। একদম নরম তুলতুলে খুব সুন্দর হয়েছে এটা, দেখতেও দারুণ হয়েছে। এরকমভাবে আমি সব সাজিয়ে দিচ্ছি, দেখতে দারুণ হয়েছে, খেতেও দারুণ লাগবে, গন্ধটাও খুব সুন্দর হয়েছে। এরকম করে তোমরা খাবে, ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে। আমিও পাশে আছি, পাশে থাকবে।